আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা সবাই আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছো। আই এম অলসো ডুইং গুড বাই হিজ মার্সি, আলহামদুলিল্লাহ। সো আজকে আমাদের টাইপস অফ সেটের পার্ট 2 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা আরও কিছু টাইপস অফ সেট আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। তো আজকের টপিক হলো ইউনিভার্সাল সেট। এখন এখানে একটা ছোট্ট একটা ডেফিনিশন দেখতে পাচ্ছ। আমরা ডেফিনিশনে এখন যাব না, আমরা সরাসরি আগে এক্সাম্পলস দেখব, তারপর এক্সাম্পলের সাথে আমাদের ডেফিনিশনের সাথে মিলিয়ে আমরা ইউনিভার্সাল সেটটা কী জিনিস সেটা বোঝার চেষ্টা করব। অলরাইট, তো ফার্স্টে মনে করো আমাদেরকে একটা সেট দেওয়া হলো সেট ইউ, যার এলিমেন্টস হলো 1 2 3 4 5 6 7 8 অ্যান্ড 9। এখন এটাই কিন্তু আমাদের ইউনিভার্সাল সেট, কিন্তু এটা কেন আমাদের ইউনিভার্সাল সেট সেটা আমরা এখন দেখব। এই ইউনিভার্সাল সেট ছাড়া আমাদেরকে মনে করো আরও কয়েকটা সেট দেওয়া হলো, যেমন সেট এ, যার এলিমেন্টস হলো 1 2 3 অ্যান্ড 4। বি একটা সেট দিল, যার এলিমেন্টস হলো 5 6 অ্যান্ড 7। তারপর সি একটা সেট দিল, যার এলিমেন্টস হলো 7 8 9 অ্যান্ড 4। এখন তুমি যদি একটু লক্ষ্য করো, আমাদের যে মাইনের ছোট ছোট যে সেটগুলি দেওয়া হয়েছে, এই সেটসমূহের মধ্যে যেসব এলিমেন্টস আছে সবগুলি এলিমেন্টস কিন্তু এই যে ইউ সেটটি আছে সেই সেটের মধ্যে ইনক্লুডেড আছে। লাইক দ্যাট ইজ 1 2 3 4 1 2 3 4, তারপর 5 6 7 8 5 6 7 8, তারপর 7 8 9 4 7 8 9 and 4. That means set A, set B and set C are included in this one particular set, and that's why this one particular set is called the universal set. যেহেতু set A, set B and set C এই set U মধ্যে included আছে, that's why set U টাকে আমরা universal set বলছি। তার মানে ইউনিভার্সাল সেট হলো এমন একটা সেট যেখানে অল আদার মাইনার সেটস কাম ফ্রম, যেখান থেকে এই যে ছোটো ছোটো সেটগুলি আসে। ওকে, তাহলে আমাদের এক্সাম্পলের সাথে আমাদের ডেফিনেশনটা একটু মিলিয়ে দেখি। এখানে বলা হয়েছে যে ইফ অল দি সেটস আর ইনক্লুডেড ইন ওয়ান পার্টিকুলার সেট, মানে ইফ অল দি সেটস মানে এখানে বোঝাচ্ছে সেট এ, সেট বি অ্যান্ড সেট সিকে আর ইনক্লুডেড ইন ওয়ান পার্টিকুলার সেট, মানে এই সব সেটগুলি যদি একটা পার্টিকুলার সেটের মধ্যে ইনক্লুডেড থাকে, দেন দ্যাট পার্টিকুলার সেট ইজ কল্ড দি ইউনিভার্সাল সেট। তাহলে ওই পার্টিকুলার সেটটিকে আমরা বলবো ইউনিভার্সাল সেট। আর এখানে দ্যাট পার্টিকুলার সেট মানে বোঝাচ্ছে সেট ইউ। অলরাইট, তাহলে আই হোপ তোমরা ইউনিভার্সাল সেট কি সেটা বুঝতে পেরেছ। এখন হিয়ার পয়েন্ট টু বি নোটেড দ্যাট জেনারেলি আমরা ইউনিভার্সাল সেটকে ইউ দিয়ে রিপ্রেজেন্ট করি, বাট তুমি চাইলে অন্য কোনো ভ্যারিয়েবল দিয়েও ডিনোট করতে পারো, বাট তোমাকে বলে দিতে হবে যে দিস ইজ এ ইউনিভার্সাল সেট। তাহলে এটা গেলে ইউনিভার্সাল সেট। নাও উই উইল নো অ্যাবাউট কমপ্লিমেন্টারি সেট। এখন কমপ্লিমেন্টারি সেটটা আসলে কী জিনিস? তোমাকে ফার্স্টে একটা ইউনিভার্সাল সেট দেওয়া হবে। মনে করো একটা ইউনিভার্সাল সেট দেওয়া হলো, যার এলিমেন্টস হলো 2 6 7 9 and 10। তারপর তোমাকে একটা নর্মাল সেট দেওয়া হবে, লেটস সে সেট এফ, যার এলিমেন্টস হলো 2 it has to be 2 3 5 and 7। এখন তোমাকে যদি বলা হয় যে এফ সেটের কমপ্লিমেন্টারি সেট বের করো, তাহলে কিভাবে বের করবা? ভেরি সিম্পল, তুমি কি করবে, ইউ মাইনাস এফ করে দিবে। ইউ মাইনাস এফ করে তোমার যে রেজাল্টটা আসবে, মানে যে সেটটা বের হবে ওইটাই হবে তোমার এফ সেটের কমপ্লিমেন্টারি সেট। তাহলে চলো করে ফেলি। এটাকে আমরা এভাবে না লিখে আমরা এভাবেও লিখতে পারি। অ্যাজ উই নো, যখন আমরা ডিফারেন্স অফ সেটস পড়েছিলাম তখন আমরা জানি যে ডিফারেন্স অফ সেটকে এই দুইভাবে রিপ্রেজেন্ট করা যায়। এটা হলো ইউ ডিলিট এফ। তো নাও উই উইল ডু দ্য ডিফারেন্স বিটুইন দিস টু সেটস। তাহলে লিখে ফেলি 2 6 7 8 and 10 minus 2 3 5 and 7। আমরা জানি ডিফারেন্স অফ সেট কিন্তু কীভাবে করতে হয়, রাইট? এই দুটি সেটের মধ্যে যেসব এলিমেন্টস কমন থাকবে সেটা এই যে ফার্স্ট সেট আছে এই সেটটা থেকে ডিলিট হয়ে যাবে বা রিমুভ হয়ে যাবে। সো লেটস সি কোন এলিমেন্টগুলি এখানের মধ্যে কমন আছে। উই ক্যান সি দ্যাট 2 আর দ্য কমন এলিমেন্টস, তারপর 7 ইজ দ্য কমন এলিমেন্ট। তাহলে আর কোনো কমন এলিমেন্ট নাই, তাই না?
তাহলে এই দুইটা এলিমেন্ট কী হবে, এই যে ফার্স্ট যে সেটটা আছে সেটা থেকে রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের যে রেজাল্ট সেট সেটা হলো 6, 8 and 10, রাইট? এটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি সেট অফ সেট এফ। এটাকে আমরা এইভাবে না লিখে আমরা এটাকে এভাবে লিখতে পারি, এফ উইথ এ ড্যাশ অ্যাট দ্য টপ রাইট কর্নার অফ ইট, বা এটাকে আমরা এভাবে লিখতে পারি, এফ উইথ এ সি অ্যাট দ্য টপ রাইট কর্নার অফ ইট। এটা মানে বোঝাচ্ছে যে কমপ্লিমেন্টারি সেট অফ সেট এফ, এটা হচ্ছে সেট এফ আর এটা হচ্ছে কমপ্লিমেন্টারি সেট অফ সেট এফ। তুমি যদি লক্ষ্য করো একটু দেখবা যে এখানের মধ্যে যে এলিমেন্টসগুলি আছে আর কমপ্লিমেন্টারি সেটের মধ্যে যেসব এলিমেন্টস আছে তা কিন্তু পুরোপুরি ভিন্ন। তাহলে তোমাকে যদি কোনো কমপ্লিমেন্টারি সেট বের করতে হয় কোনো একটা সেটের, তাহলে তুমি এভাবে বের করবা। ডেফিনেটলি তোমাকে একটা ইউনিভার্সাল সেট ওখানে দেওয়া থাকবে, ওটা থেকে তুমি যদি মাইনাস করে দাও তাহলে তোমার যে সেটটা বের হবে ওইটাই হবে তোমার কমপ্লিমেন্টারি সেট অফ দি গিভেন সেট। এখন আমরা জানবো সাবসেট সম্পর্কে। এখন সাবসেট জিনিসটা আসলে কি? ফার্স্টলি আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাই, বেশি ডিসকাস না করে। মনে করো তোমাকে দুইটা সেট দেওয়া হলো, মনে করো তোমাকে একটা সেট দেওয়া হলো সেট বি, যার এলিমেন্টস হলো 2 and 4। এখন তোমাকে বলা হলো এই সেটের সাবসেটস বের করতে। তুমি এখন সাবসেটগুলি কীভাবে বের করবা? দেখো, এই সেটের যে দুইটা এলিমেন্টস আছে এই দুইটা এলিমেন্টসকে ব্যবহার করে তোমাকে নতুন নতুন কিছু সেট বানাতে হবে, অ্যান্ড ওই সেটগুলি হবে তোমার সাবসেটস অফ দিস গিভেন সেট। আমি আবার বলছি, এই সেটের যে দুইটা এলিমেন্টস আছে এই দুইটা এলিমেন্টসকে ব্যবহার করে তোমাকে নতুন কিছু সেট বানাতে হবে, অ্যান্ড ওই সেটগুলি হবে সাবসেটস অফ দিস গিভেন সেট। এখন কিভাবে বের করব এই যে সাবসেটগুলি কী কী হতে পারে? দেখো, আমরা কিন্তু জাস্ট এই দুইটা এলিমেন্ট ব্যবহার করব, আর কোনো এলিমেন্ট নিজে থেকে বানিয়ে কিন্তু তুমি এখানে দিতে পারবে না। ওকে, তো আমরা চাইলে জাস্ট অনলি 2 নিয়ে একটা সেট বানাতে পারি, রাইট? লাইক উইথ 2। তারপর ইফ উই ওয়ান্ট জাস্ট একটা 4 দিয়ে আমরা সাবসেট বানাতে পারি, রাইট? সো 4 দিয়ে একটা আমরা সেট বানালাম। তারপর আমরা চাইলে, আমাদের ইচ্ছা হলো যে আমরা দুইটা এলিমেন্ট নিয়ে আমরা একটা কী করবো, সেট বানাবো। তো চলো করে ফেলি। এটা হচ্ছে আমাদের আরেকটি সেট। দেন আমরা কী করলাম, আমরা একটা এলিমেন্টও না নিয়ে একটা সেট বানাতে পারবো না, দেখো তো। অ্যান্ড ওইটা হবে কিন্তু একটা এমটি সেট, অ্যাজ উই নো এমটি সেট ইজ অলসো আ সেট। তাহলে এটা, এই চারটা সেট হলো এই সেটের সাবসেট। এই চারটা সেট ছাড়া কিন্তু আর কোনো ধরনের সাবসেট পসিবল না ফর দিস সেট। ওকে, তাহলে এদেরকে আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে এখন এক্সপ্রেস করি। মনে করো এটাকে করলাম এ, এটাকে করলাম বি, সরি এখানে তো বি আছে তাই না, এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি, রাইট? তারপর এটাকে ডি দিয়ে আর এটা ই দিয়ে। তোমাদের যদি এখন সাবসেট কনসেপ্টটা একটু বুঝতে কষ্ট হয় তাহলে আমরা এখন একটা ঘটনার সাথে এই সাবসেটের যে কনসেপ্ট আছে সেটার সাথে আমরা কম্পেয়ার করে দেখব, সো দ্যাট তোমাদের এই সাবসেট বিষয়টা বুঝতে আরও ইজি হয়। মনে করো আমাদের কাছে দুটি কেক আছে। ফার্স্ট যে কেকটা আছে তার নাম হলো হোয়াইট ফরেস্ট। ওকে, আরেকটি কেক আছে যার নাম হলো ব্ল্যাক ফরেস্ট। তাহলে আমি কি বললাম, আমাদের কাছে দুটি কেক আছে। ফার্স্ট ওয়ান ইজ হোয়াইট ফরেস্ট অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ ব্ল্যাক ফরেস্ট। এখন মনে করো দেয়ার কামস আ পারসন যার নাম হচ্ছে এ, হু লাভস দ্য হোয়াইট ফরেস্ট কেক। তারপর দেয়ার কামস অ্যানাদার পারসন যার নাম হচ্ছে বি, হু লাভস দ্য ব্ল্যাক ফরেস্ট কেক। এখন আরেকজন মানুষ আছে যার নাম হচ্ছে সি, হু লাভস বোথ দ্য কেক। And last but not the least, there comes another person যার নাম হচ্ছে D, who does not love either of the cake. তার মানে এই দুইটা কেকের রেসপেক্টে আমরা এখানে 4 ধরনের ব্যক্তি পেয়েছি বা 4 ধরনের সিনারিও পেয়েছি, তাই না? এই দুইটা কেককে এখন তুমি এই যে দুটো এলিমেন্ট আছে তাদের সাথে কম্পেয়ার করো। মনে করো এটা এলিমেন্ট 2 আর এটা হলো এলিমেন্ট 4। তাহলে এখানে যেমন দুইটা এলিমেন্টের রেসপেক্টে আমরা 4 ধরনের সাবসেটস পেয়েছি যেগুলি কিন্তু পসিবল সাবসেটস, এগুলির বাইরে কিন্তু আর কোনো ধরনের সাবসেট বানানো পসিবল না ফর দিস সেট, রাইট? সো ইন দ্য সেম ওয়ে এই দুইটা কেকের রেসপেক্টে 4 ধরনের এখানে আমরা মানুষ পেয়েছি বা 4 ধরনের আমরা সিনারিও পেয়েছি, এগুলির বাইরে কিন্তু আর কোনো ধরনের সিনারিও বা কোনো ধরনের মানুষ পাওয়া পসিবল না।
তাহলে এই ঘটনার সাথে যদি তুমি এই যে সাবসেটের যে কনসেপ্ট আছে সেটাকে যদি মিলিয়ে দেখো তাহলে তোমার সাবসেটের যে কনসেপ্ট আছে সেটা কিন্তু আরও ক্লিয়ার হয়ে যাবে। নাও আই হোপ এখন তোমাদের এই যে সাবসেট কনসেপ্টটা আসলে কি সেটা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা আরেকটা এক্সাম্পল দেখে নিব। মনে করো আমাদের আরেকটা সেট দেওয়া হলো সেট জি, যার এলিমেন্টস হলো 1, 6 অ্যান্ড 7। বলা হলো এই সেটেরও সাবসেটসগুলি বের করে নিতে। ওকে, তো লেটস ফাইন্ড আউট দি সাবসেটস অফ দিস গিভেন সেট। তো ফার্স্টে আমরা কি করব, অনলি 1 দিয়ে একটা সেট বানাতে পারবো সাবসেট, তারপর অনলি 6 দিয়ে একটা বানাতে পারবো, রাইট? তারপর 7 দিয়ে একটা বানাতে পারবো। তারপর আমরা দুইটা করে নিই, 1 and 6, তারপর 1 and 7, 1 and 7, তারপর 6 and 7। তারপর আমরা কি করব, আমরা তিনটা নিয়ে নিব, রাইট? 1, 6 and 7। তারপর আর কি পসিবল, আমার ইচ্ছা হলো এখন আমি একটা এলিমেন্টও নিব না, তারপর একটা সাবসেট বানাবো। এটা কিন্তু পসিবল, তাই না? যে এমটি সেট, এগুলি হচ্ছে আমাদের সাবসেটস অফ দিস গিভেন সেট। এখন তুমি এই সেটের সাবসেটের দিকে খেয়াল করো আর এই সেটের সাবসেটসগুলোর মধ্যে খেয়াল করো। এই সবগুলি সাবসেটের মধ্যে একটা কমন সাবসেট হচ্ছে এমটি সেট। দেখো এখানেও একটা এমটি সেট আছে, এখানেও একটা এমটি সেট আছে। দ্যাট মিন্স আমরা কনক্লুসিভলি বলতে পারি যে পৃথিবীতে তোমাকে যতগুলি সেট দেওয়া হোক না কেন সবগুলি সেটের একটা কমন সেট হবে এমটি সেট। তাহলে একটা নোট লিখে ফেলো যে এমটি সেট ইজ এ সাবসেট অফ এভরি সেট, মানে যত ধরনের সেট আছে সবগুলি সেটের একটা কমন সাবসেট হচ্ছে এমটি সেট। আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে সেটটা আছে এই সেটটাই কিন্তু আবার নিজের সাবসেট হয়েছে, তাই না? দেখো তো এখানে দুটো এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্ট দিয়ে আমরা আবার আরেকটা কী করলাম, সাবসেট বানালাম। ইন দ্য সেম ওয়ে এই যে জি সেটটা আছে এই সেটে যে তিনটি এলিমেন্ট আছে এই তিনটি এলিমেন্ট ব্যবহার করে আমরা আরেকটা কি বানালাম, সাবসেট বানালাম, মানে এই সেটটাই আবার নিজের সাবসেট হয়েছে। তাহলে আরেকটা পয়েন্ট লিখে ফেলো যে এভরি সেট ইজ দ্য সাবসেট অফ ইটসেলফ, মানে তোমাকে যতগুলি সেট দেওয়া হোক না কেন বা যেই সেটটা দেওয়া হোক না কেন ওই সেটটাই হবে নিজের আবার সাবসেট। তাহলে আমরা দুইটা পয়েন্ট পেয়েছি। ফার্স্ট হচ্ছে এমটি সেট ইজ দ্য সাবসেট অফ এভরি সেট, আরেকটা পয়েন্ট হলো আ সেট ইজ দ্য সাবসেট অফ ইটসেলফ। অলরাইট, তোমাদের সুবিধার্থে আমি পয়েন্টগুলি লিখে দিই একটু করে নোটস। তাহলে আমরা ফার্স্ট পয়েন্ট কি পেয়েছিলাম, আমরা ফার্স্ট পয়েন্ট পেয়েছিলাম an empty set is the subset of every set। তারপর আমাদের সেকেন্ড যে পয়েন্টটা পেয়েছি সেটা হচ্ছে a set is the subset of every set of itself হবে, সরি, of itself। তাহলে এই দুইটা পয়েন্ট তোমরা মনে রাখবা, এগুলি অনেক সময় তোমাদের এমসিকিউতে আসতে পারে, তো ইন দ্যাট কেস জাস্ট রিমেম্বার দিস পয়েন্টস। এখন আমরা সাবসেটকে একটা সিম্বল দিয়ে সিম্বলাইজ করি। আমরা এখানে বলতে পারি যে এ ইজ এ সাবসেট অফ বি, রাইট? তো সাবসেটের সিম্বল হলো এটা, এটা হলো সাবসেটের সিম্বল। তাহলে আমরা যদি বলি এ ইজ এ সাবসেট অফ বি তাহলে আমরা এটাকে এভাবে লিখব, রাইট? তারপর যদি বলি ডি ইজ এ সাবসেট অফ বি তাহলে সেটাকে আমরা এভাবে লিখব, বি। দ্যাট মিন্স ডি ইজ এ সাবসেট অফ বি, এ ইজ এ সাবসেট অফ বি। সিমিলারলি সি ইজ এ সাবসেট অফ বি, সেটা যদি আমরা লিখি সেটা হবে এরকম। তারপর ই ইজ এ সাবসেট অফ বি, সেটা যদি আমরা লিখি সেটাও হবে এরকম। তাহলে এটাই হলো আমাদের সাবসেটের সিম্বল বা ডিনোটেশন। তাহলে আমরা সাবসেট সম্পর্কে জানলাম, সাবসেটের সিম্বল কীরকম হয় সেটা দেখলাম, তারপর সাবসেটের দুটো নোট দেখলাম। আচ্ছা, এখন আমরা সাবসেটের আরেক ধরনের সাবসেট আছে সেটা হচ্ছে প্রপার সাবসেট। প্রপার সাবসেট জিনিসটা কি? প্রপার সাবসেট হলো এমন একটা সাবসেট যেখানে যে মেইন সেটটা আছে সেই সেট থেকে একটা এলিমেন্ট কম থাকে। ওকে, মানে এই যে তুমি দেখছো এখানে বি সেটের 4টি সাবসেট আছে, এই 4টি সাবসেটের মধ্যে যেই সেটের মধ্যে
এই যে মেন সেট আছে সেই সেট থেকে অ্যাটলিস্ট একটি এলিমেন্ট কম থাকবে, সেগুলি হবে আমাদের প্রপার সাবসেট। আমি বলেছি অ্যাটলিস্ট একটি এলিমেন্ট কম থাকবে, ম্যাক্সিমাম অনেক এলিমেন্ট কম থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকতেই হবে, অ্যান্ড দ্যাটস কম্পালসারি। ওকে, অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকতে হবে আর ম্যাক্সিমাম অনেকগুলো এলিমেন্ট কম থাকতে পারে। তাহলে এখান থেকে আমাদের সাবসেট কোনটা কোনটা হতে পারে? এটা হতে পারে, রাইট? বিকজ দেখো এখানে দুটো এলিমেন্ট আছে, কিন্তু এই ক্ষেত্রে এখানের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা বলবো প্রপার সাবসেট অফ সেট বি। ইন দ্য সিমিলার ওয়ে এটাও কিন্তু একটা প্রপার সাবসেট, দ্যাট ইজ 4, কারণ এখানের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম আছে ফ্রম দ্য মেইন সেট, দ্যাটস ওয়াই সেট সি ইজ অলসো প্রপার সাবসেট অফ সেট বি। ইন দ্য সিমিলার ওয়ে সেট ইও কিন্তু একটা হচ্ছে প্রপার সাবসেট। কেন প্রপার সাবসেট? কারণ দেখো এখানের মধ্যে দুটো এলিমেন্টই নাই, কিন্তু আমি বলছি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকতে পারে আর ম্যাক্সিমাম অনেকগুলো এলিমেন্টস কম থাকতে পারে, তো এখানে দুটো এলিমেন্ট কম আছে, দ্যাটস ওয়াই এটাও কিন্তু একটা প্রপার সাবসেট। কিন্তু এটা কিন্তু আমাদের প্রপার সাবসেট না। কেন না? কারণ এই যে মেন সেটের মধ্যে দুটো এলিমেন্ট আছে, এই দুটো এলিমেন্ট কিন্তু এখানের মধ্যে প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই এটাকে আমরা কি বলতে পারবো না? প্রপার সাবসেট বলতে পারবো না। ওকে, ইন দ্য সিমিলার ওয়ে জি সেটের যেসব সাবসেটস আছে সেগুলির মধ্যে কোনটা প্রপার সাবসেট এখানে হবে দেখো তো। এই যে এটা হবে কারণ এখানের মধ্যে দুটো এলিমেন্ট কম আছে, তারপর এটা হবে কারণ এখানের মধ্যেও দুইটা এলিমেন্ট কম আছে, ইন দ্য সিমিলার ওয়ে এটাও হবে, তারপর এটা হবে কারণ এখানের মধ্যে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম আছে, দেখো তো এখানে 7 নেই, দ্যাটস ওয়াই এটা একটা প্রপার সাবসেট। এটাও প্রপার সাবসেট, এটাও প্রপার সাবসেট, এটাও প্রপার সাবসেট, কিন্তু এটা কিন্তু প্রপার সাবসেট হবে না। কেন হবে না? আমি বলেছি যে প্রপার সাবসেটের মধ্যে মেইন সেট থেকে অ্যাটলিস্ট একটা এলিমেন্ট কম থাকতে হবে, বাট এখানের মধ্যে মেইন সেটের মধ্যে যতগুলো এলিমেন্টস আছে সেগুলো সবগুলো কিন্তু এই সেটের মধ্যে প্রেজেন্ট আছে, দ্যাটস ওয়াই এই সেটটি কিন্তু প্রপার সাবসেট হবে না। এখন সাবসেটকে আমরা যদি এই সিম্বল দিয়ে ডিনোট করি, তাহলে প্রপার সাবসেটকে আমরা এইটা দিয়ে রিপ্রেজেন্ট করি, মানে এখানের মধ্যে আন্ডারলাইন থাকে কিন্তু প্রপার সাবসেটের ক্ষেত্রে আন্ডারলাইন থাকে না। তাহলে আমরা যদি বলি যে এ ইজ এ প্রপার সাবসেট অফ বি, তাহলে আমরা লিখব এইভাবে। ইন দ্য সিমিলার ওয়ে আমরা যদি বলি সি ইজ এ প্রপার সাবসেট অফ বি, তাহলে আমরা লিখব এইভাবে, সি ইজ এ প্রপার সাবসেট অফ বি। ওকে, ইন দ্য সিমিলার ওয়ে ই ইজ এ প্রপার সাবসেট অফ বি যদি হয় তাহলে আমরা লিখব এইভাবে। বাট উই নো কি যে ডি ইজ নট আ প্রপার সাবসেট অফ বি, তাহলে সেটা আমরা কীভাবে লিখব? সেটা আমরা লিখব এভাবে, ডি ইজ নট আ প্রপার সাবসেট অফ বি, মানে এখানে একটা এভাবে ক্রস লাইন দিয়ে দিবা। একইভাবে এইসব সাবসেটগুলিকে যদি তুমি একটা ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করো, তাহলে তুমি লিখতে পারবা, এভাবে লিখতে পারবা যে এটা যদি হয় এফ, তাহলে বলবা এফ ইজ এ প্রপার সাবসেট অফ জি, আবার এফ ইজ অলসো আ সাবসেট অফ জি, তাই না? তারপর এটা যদি হয় এইচ, তাহলে বলতে পারবা এইচ ইজ এ সাবসেট অফ জি অ্যান্ড এইচ ইজ অলসো আ প্রপার সাবসেট অফ এটা হবে না, প্রপার সাবসেট অফ জি, রাইট? এভাবে তুমি ডিনোট করতে পারবা। কিন্তু এখানের মধ্যে এটা কিন্তু সাবসেট, তাই না? এটা কিন্তু জি এর সাবসেট, কিন্তু এটা কিন্তু প্রপার সাবসেট না। তাহলে এটাকে যদি আমরা একটা ভ্যারিয়েবল দিয়ে ডিনোট করি, মনে করো এল, তাহলে এটা আমরা কিভাবে লিখব? আমরা লিখব এল ইজ এ সাবসেট অফ জি, রাইট? এটা হচ্ছে সাবসেট সিম্পল। এল কিন্তু জি এর সাবসেট, কিন্তু এল ইজ নট আ প্রপার সাবসেট অফ জি, সেটাকে আমরা এভাবে লিখব। ওকে, আর যদি কোনো একটা সাবসেট যদি কোনো একটা সেটের সাবসেট না হয়, তাহলে সেটাকে আমরা এভাবে একটা ক্রস লাইন দিয়ে দিলে হয়ে যাবে। মনে করো এখানের এল যেটা আছে সেটা কিন্তু বি এর সাবসেট না, তাহলে সেটা আমরা কিভাবে লিখব? আমরা এটাকে এল ইজ নট আ প্রপার সাবসেট অফ জি, প্রপার সাবসেট অফ বি হবে। তাহলে এখানে আমরা একটা এভাবে লাইন দিয়ে দিব। ওকে, মানে এটা ইজ নট আ সাবসেট অফ বি, তাই না? এল কিন্তু জি এর সাবসেট, এল কিন্তু বি এর সাবসেট নয়, দ্যাটস ওয়াই আমরা সেটাকে এভাবে লিখতে পারি। ইন দ্য সিমিলার ওয়ে আমরা যদি বলি যে এইচ ইজ নট আ সাবসেট অফ বি, তাহলে সেটা আমরা লিখব এভাবে, এইচ ইজ নট আ সাবসেট অফ বি, রাইট? তাহলে আমরা এভাবে সিম্বলের মাধ্যমে সাবসেট, প্রপার সাবসেট, নট আ প্রপার সাবসেট, নট আ সাবসেট, সেগুলি কিন্তু সিম্বলাইজ করতে পারি। আচ্ছা, এখন তোমাদেরকে আমি একটা ট্রিক শেখাবো।
সো তুমি এখানে দেখতে পাচ্ছ যে আমি এখানে 3টা সেট লিখেছি অ্যান্ড ওই 3টা সেটের আমি সবগুলি সাবসেটস লিখে ফেলেছি অলরেডি। ওকে, তো এখন দেখো এখানে দুটো এলিমেন্ট আছে, রাইট, 2 এলিমেন্টস। যখন এই সেটের 2টা এলিমেন্টস আছে তখন এখানের মধ্যে সাবসেট হয়েছে 4টি, 4। তারপর এখানে যখন 3টি এলিমেন্ট আছে তখন এখানে সাবসেট হয়েছে 8টি, 8। তুমি গণে দেখলে দেখবা এখানের মধ্যে 8 সাবসেটস আছে। তারপর যখন এখানে এফ সেটের মধ্যে আমাদের এলিমেন্টস আছে 4, তখন আমাদের যে সাবসেটসের নাম্বার আছে সেটা হচ্ছে 16। এখন একটা জিনিস দেখো, এই 4টাকে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4। আবার এই যে 8 আছে সেটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, 2 টু দি পাওয়ার 3, রাইট। তারপর এখানে যে 16 আছে সেটাকে চাইলে আমরা এভাবে লিখতে পারি না, দেখো তো, 2 টু দি পাওয়ার 4। এখন একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে 2 আছে এই 2টা কিন্তু এই যে এলিমেন্টস নাম্বার সেটা 2 না। আবার এখানে যে 3 আছে এই 3টা কিন্তু এই যে এখানে এলিমেন্টের নাম্বার আছে সেটা না। তারপর এখানে যে 4 আছে সেটা কি আমাদের এই যে 4 নাম্বার অফ এলিমেন্টস আছে অফ সেট এ, এটা না? হ্যাঁ, এটাই। দ্যাট মিনস আমাদের কোনো একটা যদি সেট দেওয়া হয় যার নাম্বার অফ এলিমেন্টস হয় n, তাহলে ওইটার নাম্বার অফ সাবসেটস হবে 2 টু দি পাওয়ার n। এখানে জাস্ট তুমি n এর যে ভ্যালিউটা আছে সেটা বসিয়ে দিলে তোমার 2 টু দি পাওয়ার n যে ভ্যালিউটা আসবে ওটাই হবে তোমার নাম্বার অফ সাবসেটস। তার মানে এখানে n হচ্ছে নাম্বার অফ এলিমেন্টস present in the given set। আর এখানে 2 টু দি পাওয়ার n যেটা আছে সেটা হচ্ছে তোমার নাম্বার অফ সাবসেটস অফ দি গিভেন সেট। তার মানে তোমাকে যদি একটা প্রশ্ন করা হয় যে একটা সেট দেওয়া হলো, ওই সেটের নাম্বার অফ সাবসেটস কী হবে সেটা তোমাকে বলতে বললো, তাহলে জাস্ট তুমি এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা ব্যবহার করে কিন্তু তুমি ইজিলি বলে দিতে পারবা যে ওখানের মধ্যে নাম্বার অফ সাবসেটস কতগুলি। লাইক তোমাকে যদি বলা হলো একটা সেট আছে যার নাম্বার অফ এলিমেন্টস হচ্ছে 5, রাইট, তাহলে তুমি জাস্ট এই যে ফর্মুলাটা আছে 5 n এর জায়গায় তুমি জাস্ট 5 বসিয়ে দিলে তোমার যে রেজাল্ট আসবে সেটাই হবে তোমার নাম্বার অফ সাবসেটস অফ দ্যাট গিভেন সেট। তাহলে তোমাদেরকে এখানে একটা ছোট্ট একটা আমি ট্রিক শেখাই দিলাম। এই যে ফর্মুলাটা তোমরা মনে রাখবা, যখনই তুমি এমসিকিউতে দেখবা যে তোমাকে এরকম কোনো একটা কোয়েশ্চেন দিল যেখানে তোমাকে নাম্বার অফ সাবসেটস বের করতে বলো, তাহলে তুমি এই ফর্মুলাটা ইজিলি ব্যবহার করে তুমি নাম্বার অফ সেটসটা ডিটারমাইন করতে পারবে। আর তোমাকে এভাবে সবগুলি সাবসেট লিখে কিন্তু টাইম ওয়েস্ট করতে হবে না, তুমি জাস্ট এই ফর্মুলাটা ব্যবহার করে তুমি ইজিলি বের করে ফেলতে পারবে। Now we will know about power set. Power set. পাওয়ার সেট কিছুই না, অনেক সিম্পল একটা বিষয়। তোমাকে একটা সেট দেওয়া হবে, ওই সেটের যেসব সাবসেটস আছে সবগুলি সাবসেটসকে নিয়ে একটা নতুন করে সেট বানাতে হবে, অ্যান্ড ওই সেটটাই হবে তোমার পাওয়ার সেট অফ দ্যাট গিভেন সেট। মনে করো তোমাকে একটা সেট দেওয়া হলো সেট এ, যার এলিমেন্টস হচ্ছে এ অ্যান্ড বি। ওকে, তাহলে তোমার এটার সাবসেট কি কি হবে? এটার সাবসেট হবে এ, তারপর বি, তারপর এ বি অ্যান্ড দি এমটি সেট। এই যে সাবসেটগুলি আছে এগুলিকে দিয়ে তোমাকে একটা নতুন সেট বানাতে হবে। কিভাবে? আমরা জানি আমরা সেট যখন ক্রিয়েট করি তখন আমরা কি করি, তাদেরকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিই, রাইট। সো সিমিলারলি আমরা এই সেটের যে সাবসেটসগুলি আছে সেগুলিকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ করে দিলাম। তারপর যেহেতু এই সেটের মধ্যে একটার চেয়ে বেশি এলিমেন্টস আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ জাস্ট পুট কমা ইন বিটুইন ইচ 2 এলিমেন্টস টু সেপারেট দেম। এটাই হলো আমাদের পাওয়ার সেট অফ সেট এ। এখন পাওয়ার সেটকে আমরা এক্সপ্রেস করব পি অফ এ দিয়ে। ওকে, এটা মানে হচ্ছে পাওয়ার সেট অফ সেট এ। তোমার এখানে এ এর জায়গায় তুমি যদি এই সেটটার নাম বি হতো তাহলে তোমাকে এখানে লিখতে হতো বি, তোমার যদি সেটটার নাম সি হতো তাহলে তুমি এখানে লিখতে হতো সি, লাইক পি অফ বি, পি অফ সি, এভাবে। ওকে, তাহলে এটা মানে বোঝাচ্ছে তোমার পাওয়ার সেট আর এটা হচ্ছে তোমার মেইন সেট। ওকে, তারপর আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, একটা সেট দিল বি যার এলিমেন্টস হলো 2, 6, 7। তো এটার যেসব সাবসেট হবে আমরা জানি 2 হবে, রাইট। আচ্ছা, আমরা এটা এনক্লোজ করব উইথ আ ব্র্যাকেট, তারপর
6 হবে, 7 হবে। দেখো আমি প্রতি এলিমেন্টের পরপর কিন্তু একটা একটা কমা বসাচ্ছি। 2 6 2 7 6 7, তারপর 2 6 7, তারপর হচ্ছে এমটি সেট, তারপর আমরা ক্লোজিং কার্লি ব্র্যাকেট দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের পাওয়ার সেট অফ সেট বি। তো আমরা এটাকে এক্সপ্রেস করব এভাবে। এখানে নর্মাল সেটের সাথে একটাই ডিফারেন্স, সেটা হচ্ছে এখানে দেখো আমরা প্রতি এলিমেন্টের সাথে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিই নি। মানে আমরা যদি এটাকে এভাবে লিখি এ, তারপর এটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, বিটাকে একটা সেকেন্ড ব্র্যাকেটে দিলাম, এরকম দিই নেই কিন্তু, তাই না? এটা কিন্তু না, সেটাই হচ্ছে জাস্ট ডিফারেন্স। কিন্তু আমরা যখন পাওয়ার সেট লিখেছি তখন কিন্তু আমাদের প্রত্যেকটা এলিমেন্ট কিসের মধ্যে আছে, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আছে, তাই না? জাস্ট পাওয়ার সেটের সাথে নর্মাল সেটের কিন্তু এটাই ডিফারেন্স। এখন তোমাকে একটু আগে আমি একটা ট্রিক শিখিয়েছিলাম যে কোনো একটা সেটের সাবসেটের নাম্বার কীভাবে ডিটারমাইন করতে হয়। আমরা ফর্মুলা একটা শিখিয়েছিলাম, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। এই ফর্মুলাটা ব্যবহার করে তোমাকে যদি বলা হয় একটা সেট দেওয়া হলো, ওই সেটের পাওয়ার সেটের যে এলিমেন্টস আছে সেগুলির নাম্বার ডিটারমাইন করতে, তাহলে তুমি কিন্তু এই ফর্মুলাটা দিয়ে বের করতে পারবা। দ্যাট মিন্স তুমি এই একটা ফর্মুলা দিয়ে তুমি একটা সেটের সাবসেটসের নাম্বার বের করতে পারবা, তারপর এই একটা ফর্মুলা দিয়ে আবার তুমি কি করতে পারবা, একটা সেটের পাওয়ার সেটের যে এলিমেন্টস আছে সেগুলির নাম্বার বের করতে পারবা। ওকে, তাহলে আমাদেরকে যদি বলা হয় যে বি সেটের নাম্বার অফ এলিমেন্টস অফ দ্য পাওয়ার সেট সেটা ডিটারমাইন করতে, তাহলে আমরা কীভাবে করব? জাস্ট আমরা এন এর জায়গায় এখানে এলিমেন্টসের নাম্বার কয়টা আছে 3 সেটা বসিয়ে দিব, এন্ড আমাদের অ্যান্সার হচ্ছে 8। তুমি যদি লক্ষ্য করো দেখবা এই পাওয়ার সেটের মধ্যে এলিমেন্টস আছে কিন্তু 8টি, 1 2 3 4 5 6 7 and 8. So with this one formula we can answer 2 questions. কারণ দেখো পাওয়ার সেটের মধ্যে কি হয় আসলে, যে সাবসেটই তো বের করতে হয়, আর প্রত্যেকটা সাবসেট আবার কি হয়ে যায়, এক একটা এলিমেন্ট হয়ে যায়, জাস্ট এটাই হয়। বাট ইন রিয়েল তারা কিন্তু সাবসেটই থাকে, তাই না? এগুলি সবগুলি কিন্তু সাবসেট। আমরা জাস্ট কী করলাম, এই সাবসেটগুলি দিয়ে আমরা কি করলাম, একটা সেট বানালাম। আর যখন আমরা সেট বানালাম তখন সেগুলি আর সাবসেট থাকলো না, সেগুলি কি হয়ে গেল, এলিমেন্টস হয়ে গেল। এটাই জাস্ট ডিফারেন্ট, কিন্তু আসলে তো তারা সাবসেট। তো দ্যাটস ওয়াই তুমি এই একটা ফর্মুলা দিয়ে তুমি নাম্বার অফ পাওয়ার সেটের এলিমেন্ট আর নাম্বার অফ সাবসেটস বের করে ফেলতে পারবা। সো দ্যাটস ইট ফর টুডে। নেক্সট ক্লাসে আমরা টাইপ অফ সেটের পার্ট 3 উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান অ্যান্ড দ্য লাস্ট পার্ট, সেটা আমরা কমপ্লিট করব। দেন উই উইল মুভ ফরওয়ার্ড ইনটু দ্য চ্যাপ্টার। টিল দেন আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।